আপনি যেমনটি বলছেন আসলে এই পর্যটন শহর রাঙামাটিতে অবৈধ সিএনজি এবং যানবাহনের কারণে এই রাঙামাটি শহরটা তার সৌন্দর্য হারাচ্ছে। এই অবৈধ সিএনজি যানবাহন বাতিল করার জন্য এখানে যারা রয়েছে তারা বারবার কাছে গিয়েছে যে সেরকম যানবাহন গুলো মানে অবৈধ যানবাহন বন্ধ করার সেরকম কোনো উদ্যোগ এখন দেখা যায়নি। তো আমাদের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন যিনি এই অবৈধ যানবাহনের বিরুদ্ধে কাজ করেছেন দুর্নীতি প্রতিরোধ কমিটি রাঙামাটির সভাপতি ওমর ফারুক সাহেব। আমরা জানতে চাইবো যে অবৈধ সিএনজি যানবাহন বন্ধ আপনারা কি কি উদ্যোগ নিয়েছেন? দেখুন, রাঙ্গামাটি শহরটা দেশের একমাত্র শহর যেটা পাহাড় চূড়ায় অবস্থিত। 1962 সালে কর্তায় বাদ দেওয়ার পর মূল শহরটা এই পাহাড় চূড়ায় স্থানান্তর করা হয়। এই পাহাড়ে চূড়ায় অবস্থানের কারণে রাস্তাগুলো অনেক সরু, এখানকার অধিবাসীর তুলনায় যানবাহনের পরিমাণ অনেক বেশি বেড়ে গেছে। তাছাড়া একটা পর্যটন নগরী হবার কারণে অনেক টুরিস্টরাও এখানে আসে। তো অতিরিক্ত যানবাহন হবার কারণে যেহেতু এখানে রিক্সা চলে না, সিএনজির উপরে নির্ভর করতে হয়। এই অতিরিক্ত সিএনজি হওয়ার কারণে এখানে আমাদের যানজট তৈরি হচ্ছে, সম্পর্কের অবনতি হচ্ছে, শব্দ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। আমরা কর্তৃপক্ষকে বিআরটিএ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার জানিয়ে আসছি জনসংখ্যার তাপমাত্রার স্তরে রেখে যেন যানবাহনের লাইসেন্স প্রদান করা হয়। আমি যেমনটি বলছিলাম আসলে রাঙামাটিতে এই শহরে রেজিস্ট্রেশন তো সিএনজি আছে 1400, কিন্তু তার মধ্যে এখানে প্রায় কয়েক হাজার অবৈধ সিএনজি সবগুলো যানবাহন চলাচল করছে। স্থানীয় বলছে এগুলি আসলে যদি বন্ধ করা না হয় তাহলে অচিরেই রাঙামাটি যে পর্যটন শহর তার সৌন্দর্য হারাবে। রাঙামাটির বনরূপা সিএনজি চত্বর থেকে মনসুর আহমেদ, চ্যানেল আই। ধন্যবাদ মনসুর।